হেলেঞ্চা শাকের ভর্তা এভাবে বানিয়ে খেলে পরিবারের সকল সদস্যই আপনার প্রশংসা করবে। হেলেঞ্চা শাকের উপকারিতা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। আমার আজকের রেসিপিতে থাকছে হেলেঞ্চা শাকের ভর্তা রেসিপি আর হেলেঞ্চা শাকের উপকারিতা। পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের রেসিপিতে শেয়ার করেছি হেলেঞ্চা শাকের ভর্তা রেসিপি, আর সেই সাথে হেলেঞ্চা শাকের উপকারিতা এবং পুষ্টিগুণ জানতে আমার পুরো রেসিপির সঙ্গে থাকবেন। হেলেঞ্চা শাকের ভর্তা করার জন্য আমি এখানে পরিমাণ মতো শাক নিয়েছি, আর সেগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। এখানে যেগুলো নষ্ট পাতা থাকবে এবং শক্ত ডাঁটা থাকবে সেগুলো ফেলে দিব। উপরের অংশটা সুন্দর করে বেছে নিচ্ছি, তারপর কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। অফ ক্যামেরায় সব হেলেঞ্চা শাক ভালো করে বেছে ধুয়ে একদম পানি ঝরাতে রেখে দিয়েছি। সেই সাথে এখানে 3টা পেঁয়াজ নিয়েছি আর একটা বড় সাইজের রসুন নিয়েছি। যেহেতু শাকের পরিমাণ কম, যার জন্য কিন্তু কম করে নেওয়া হয়েছে। আর এখন আমি হেঁচি শাকগুলো কেটে ছোট ছোট করে নিব। চাইলে আপনারা এভাবেও সিদ্ধ করে নিতে পারেন, তবে একদম অল্প সময়ে সিদ্ধ করার জন্য এবং গ্যাস খরচ কমানোর জন্য আপনারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। একদম কুচি করে আমি হেঁচি শাকগুলো কেটে নিয়েছি, যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায়। হেঁচি শাক তো অনেকভাবে খেয়েছেন, তবে একদম সিম্পল এই ভর্তা এতটা মজার, এতটা সুস্বাদু, পরিবারের সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। যারা হেঁচি শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে এই হেঁচি শাকের ভর্তা। যারা গ্রামে থাকেন তারা তো হেলেঞ্চা শাক আশেপাশে সব জায়গাতেই দেখতে পারেন। পুকুর পাড়ে কিংবা মাঠে হেলেঞ্চা শাক কিন্তু হয়ে থাকে। এই শাক যে এতটা উপকারী এবং এতটা পুষ্টিগুণে ভরপুর, আজ আমি আপনাদেরকে আমার ভিডিওতে জানিয়ে দেব। সেই সাথে শহরেও কিন্তু কিনতে পাওয়া যায়। আমি এই হেলেঞ্চা শাক কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি। কোনো ঝামেলা ছাড়াই মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে এই হেলেঞ্চা শাকের ভর্তাটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় পরিবারের সকল সদস্যই খেতে পছন্দ করবে। হেলেঞ্চা শাকগুলো কেটে নেওয়া হয়েছে, আর এখন একটা ফ্রাই প্যানে মিডিয়াম চুলার হিটে রেখে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে দিলেই হয়ে যাবে। মাত্র 5 মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু হেলেঞ্চা শাকের ভর্তার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। শাক সিদ্ধ হতে হতে এদিকে কিন্তু আমি ভর্তার জন্য যা যা লাগবে সেগুলো রেডি করে নিব। তো এখানে কিন্তু একটা বড় সাইজের রসুন নিয়েছি, সেগুলো খোসা ছাড়িয়ে নিব। সেই সাথে কিন্তু পেঁয়াজ নিয়েছি। হেলেঞ্চা শাকের উপকারিতা সম্পর্কে এবার আপনাদের সঙ্গে কিছু কথা বলি। হেলেঞ্চা শাকের উপকারিতা সম্পর্কে যদি বলি, তাহলে এর প্রধান উপকারিতা হচ্ছে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। হেলেঞ্চা শাক কিন্তু প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন তৈরি করে, আর এটা আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। একটা সময় আমার রক্তে যখন হিমোগ্লোবিন কমে গিয়েছিল, আমি কিন্তু দুপুরে সাদা ভাতের সাথে হেলেঞ্চা শাকের ভর্তা কিংবা ভাজি এই রেসিপিটা রেখে দিয়েছিলাম। তবে আমার কাছে মনে হয় একদম সহজ রেসিপি হচ্ছে হেলেঞ্চা শাকের ভর্তা রেসিপি। এছাড়াও হেলেঞ্চা শাকের আরও উপকারিতা আছে। লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে, দৃষ্টিশক্তি উন্নত করে, হজম শক্তি বাড়ায়, সেই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে। বহু পুষ্টিগুণে ভরপুর এই হেলেঞ্চা শাক দুপুরের খাবারের সাথে আপনারা রেখে দিতে পারেন। সাদা ভাতের সাথে এই হেলেঞ্চা শাক আর একটু লেবুর রস সত্যিই কিন্তু খেতে অনেক বেশি মজার। ভর্তার জন্য এখানে রসুনের কোয়াগুলো আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, আর সেই সাথে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি। হেলেঞ্চা শাকের ভর্তা অনেক বেশি মজার এবং লোভনীয় করার জন্য গোপন টিপস জানিয়ে দিব। পুরো রেসিপির সঙ্গেই থাকবেন, তাহলে কিন্তু জানতে পারবেন। আর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন কুচি করে কেটে নিচ্ছি। এ পর্যায়ে হেলেঞ্চা শাকগুলো একদম পুরোপুরিভাবে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, আর যে পানিটুকু আছে সেটা কিন্তু আমি একটু শুকিয়ে নিচ্ছি। আর এই যে বাটনাতে ঢেলে নিলাম।
হেলেঞ্চা শাক কিন্তু পরিমাণে কমে গিয়েছে অনেকটা। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বেশি করে ভর্তা করে নিতে পারেন। এখন আমি একটা ফ্রাই প্যানে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি আর রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, পুড়িয়ে ফেলা যাবে না, শুধুমাত্র হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। রসুনের কোয়াগুলো মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভেজে নিতে হবে, তাতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর সেই সাথে শুকনো মরিচগুলো অনেকটা মুচমুচে হয়ে যাবে। ঠিক এভাবে রসুনের কোয়াগুলো ভেজে নিতে হবে। আর এখন শুকনো মরিচগুলো আরও একটু মুচমুচে করার জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভেজে নেওয়া যাবে না, শুধুমাত্র পেঁয়াজটা একটু সেদ্ধ করে নিব এবং পেঁয়াজের যে গন্ধটা আছে সেটা একটু দূর করে নিব। শুকনো মরিচ, রসুন এবং সেই সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে বেটে নিব। শুকনো মরিচগুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যেহেতু হেঁচি শাকে লবণ দিয়েছিলাম, যার জন্য কিন্তু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আমি যেভাবে হেলেঞ্চা শাকের ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক এভাবেই করে খেয়ে দেখতে পারেন। আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। সামান্য পরিমাণে কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন এই যে সিদ্ধ করে রাখা হেঁচি শাকগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কেটে রাখা ধনিয়া পাতা কুচি এখন আমি মিক্সড করে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিলে ভর্তার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আর এ পর্যায়ে পেঁয়াজগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, কিন্তু একদম মুচমুচে ভাজা হয়নি। তো এভাবে পেঁয়াজটা হালকা করে ভেজে নেবেন, তাতে করে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে। হেঁচি শাকের ভর্তা মজার করার যে গোপন টিপস সেটা বলে দিচ্ছি। সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ আর হালকা করে নেওয়া ভাজা পেঁয়াজ আর সেই সাথে কাঁচা সরিষার তেল হেঁচি শাকের ভর্তা দ্বিগুণ স্বাদের করবে। আমার এই নতুন ছোট্ট চ্যানেলে যারা আজ প্রথম ভিজিট করেছেন, প্রথম আমার এই রেসিপিটা দেখেছেন, সামান্য পরিমাণে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভর্তা রেসিপিটি কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি আছে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।